সামনে কিছু রাস্তা এবং কিছু জায়গা তুলে ধরলাম। প্রত্যেকটা ফ্ল্যাট 10 বছর 15 বছর হয়ে গেছে। এখানে কটা মানুষ আছে, এটা হচ্ছে সবথেকে বড় জিনিস। আগে নারকেল বাগান ছিল হচ্ছে কাঁটার বেড়াতার দেওয়া, এখন হয়ে গেছে পাঁচিল। সেখানে চাষের প্রশিক্ষণ দেওয়া হতো, এখন দেওয়া হয় না। রক্ষিত স্কুল হয়ে গেছে একটা পোড়ো বাড়ি। রক্ষিত স্কুলে এখন না ছাত্রছাত্রী, না টিচার, না কোনো ভালো জিনিস। রক্ষিত স্কুলের অবস্থা পুরো বাড়ির মতো হয়ে গেছে, কিন্তু গেটটা আছে। এই হচ্ছে এখনকার সমাজ ব্যবস্থা। আর আমাদের সুখ সনাতন তলা, ফটক গোড়া, লাল বাগান, নানা জায়গায় নানা রকমের পুরনো বাড়ি ভেঙে ফ্ল্যাট তৈরি হচ্ছে, কিন্তু রাস্তাঘাটের অবস্থা দেখুন, গর্ত আর গর্ত। কী আর বলবো। তালপুকুর ধার থেকে মোটামুটি বাগবাজার অবধি রাস্তা একদম খারাপ। মানুষ কী করছে? অনেক কিছু তৈরি হচ্ছে, অনেক রকমের অনেক কিছু হচ্ছে। 10 বছর 15 বছরে প্রচুর ফ্ল্যাট তৈরি হয়েছে, প্রচুর ফ্ল্যাট। কিন্তু এখনও ফ্ল্যাট তৈরি হচ্ছে, কিন্তু ফ্ল্যাটে কটা মানুষ বাস করছে? বাইরে থেকে মানুষ আসছে, ভাড়া নিচ্ছে, 1 বছর 6 মাস 8 মাস থাকছে, তারপর ভাড়া উঠে চলে যাচ্ছে। এগুলো কেন, কী কারণে? স্থায়ী বাসস্থান, স্থায়ী সব কিছু করতে গেলে আমাদের চন্দননগরের সমস্ত ছাত্রছাত্রী, যুবক যুবতী এবং চন্দননগরবাসীকে এগিয়ে আসতে হবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি অনেক অনেক বেশি করে শেয়ার করবেন, যাতে এটি সরকারের কাছে পৌঁছয়। আর আমাদের চন্দননগর পৌরসভা, আমাদের সমাজ, আমাদের পরিবার যাতে এই ভিডিওটি দেখে আরও বেশি তার প্রতিবাদ করে।